স্টার্ট স্টার্ট হয়েছে। নমস্কার সবাইকে, আমরা আবার চলে এসেছি আবার এক বছর বাদ রবি কাপের পক্ষ থেকে, রবি কাপ ভেতিয়া এর পক্ষ থেকে আজকে লাইভ নোটারি শুরু করতে চলেছি। তো লাইভ নোটারি শুরু করার আগে আমরা কিছু জিনিস বলে নিচ্ছি যে খেলাটা সম্পর্কে। এবারে আমাদের খেলাটা ডে নাইট করা হয়েছে। খেলাটা আমরা আরম্ভ করবো সকাল 10টা থেকে এবং আমাদের পারমিশন যেটুকুন আছে আমরা রাত্রি 11টার মধ্যে খেলা শেষ করে দেবো। তো সমস্ত টিমকে এবং প্লেয়ারকে কোঅপারেট করার জন্য বলা হচ্ছে এবং টিমের যে স্পন্সর তাদেরকে বারবার করে বলা হচ্ছে যে তারা যেন রাইট টাইমে ঢুকে পড়ে এবং যাতে আমরা খেলাটা ভালোভাবে পুরো করাতে পারি। আর রইলো কথা, সবাইকে ট্র্যাক স্যুট ব্ল্যাক, জার্সি সবাইকে সেম থাকতে হবে আর শু মাস্ট। আর টাইমটা নিয়ে বলি, টাইম যদি মেনটেন না হয় আর অপোনেন্ট যদি আসে তাহলে কিন্তু একবার হোক, দুবার হোক, তিনবার হোক আমরা কিন্তু কেটে ফেলবো এবং এক্সট্রা 2000 টাকা লাগবে, নাহলে কিন্তু ওয়াক ওভার পাবে। ঠিক আছে? অন্যবারে কি হয়েছে সেটা আমরা দেখবো না, আমরা সঠিক টাইমে খেলা করবো। আর একটা কথা বলার আছে যে 16টা টিমের 10টা করে 160টা প্লেয়ার এখানে পার্টিসিপেট করছে। কেউ বড় ছোট আমাদের কাছে নেই, সব প্লেয়ার বড়, সব প্লেয়ার ছোট। কেউ বলো না দাদা আমরা ভালো টিম, আমরা একটু লেটে যাব, ওইসব আমাদের কাছে হবে না। আমরা 16টা টিমের কাছে ফুল এন্ট্রি নিয়ে নিয়েছি। যদি তোমরা টাইমে না ঢুকো ওয়াক ওভার দেওয়ার দায়িত্ব আমাদের। এটা বললাম, যদি খুব একটা বেশি লেট হয় তাহলে আমরা ওয়াক ওভার দিতে বাধ্য থাকবো। আর 2000 টাকা ফাইন না হবে, এখন থেকে বলে দিলাম 2000 টাকা ফাইন। আর ট্র্যাক স্যুট ব্ল্যাক কালারের আর জার্সি সময় এক না হলে আর জুতো না শু মাস না থাকলে যটা প্লেয়ার থাকবে তটা প্লেয়ার নিয়ে নামতে হবে। যদি 7টা প্লেয়ারের একই আসে 7টা প্লেয়ার নিয়ে খেলতে হবে। আর যে ইমপ্যাক্ট প্লেয়ারটা মাঠে নামবে সেই ইমপ্যাক্ট প্লেয়ারকেও জার্সি পরতে হবে। এবারে সেই জার্সি খুলে দিতে পারো, কি করবে সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার। 8টা প্লেয়ার মাঠের মধ্যে যারা খেলবে 8টা প্লেয়ারকে জার্সি পরে থাকতে হবে। তো আমাদের 16টা টিম আমি ফার্স্টে দেখিয়ে দিই যে কোন 16টা টিম আমরা এখানে এন্ট্রি করেছে। তো প্রথম টিম সিআরএম রেড ব্যাকস, তারপরে টিম D11 ব্যাঙ্কুড়া, তারপরে স্টাইলেক্স, তারপরে টিম রেজা 11 খন্ডঘোষ, তারপরে টিম ওদা JMRS, তারপরে টিম আরকে ভান্ডার, তারপরে টিম মহাকাল রাইডার্স, তারপরে টিম KDMC, তারপরে টিম মিরাজ 08, তারপরে টিম স্যান্ডি লাভার্স, তারপরে টিম KTS ব্যাঙ্কুড়া, তারপরে টিম রাইজিং স্টার, তারপরে টিম এয়ার এন্ড ব্রাদার্স, তারপরে টিম ঈশান CR7, তারপরে টিম MJ9 তমলুক, আর লাস্ট টিম আমাদের আলফা বয়েজ। তো আমরা একসাথে মুড়ে নেব, তারপরে ডিমের মধ্যে থেকে প্রথম দুটো টিম যে হিসেবে লটারি হয় সেই হিসেবে দুটো করে তুলবো আর প্রথম খেলা তার, সেকেন্ড যা তুলবো সেকেন্ড খেলা তার। আর আমাদের ফার্স্ট খেলা সকাল 10টায় শুরু হবে। তো রিপোর্টিং টাইম রাখা হয়েছে 9:30। যে দুটি টিমের ফার্স্ট খেলা করবে তাদেরকে ফার্স্টেই খেলতে হবে এবং 9:30 এর মধ্যেই আসতে হবে। আর যদি কোনো দূরের টিম হয়, যদি চায় যে আমরা স্টে করতে চাই, আমরা স্টেইংটা দেবো আগের দিনে, কিন্তু ফুডিং বা দায়িত্ব বাকি তাদের, স্টেইংটা আমরা দেবো যদি দূরের টিম হয়। কাছাকাছি কোনো টিমকে স্টেইং আমরা দিতে পারবো না। আর সবাইকে বলছি টাইমটা মেনটেন করতে হবে। তো আমরা এটা বলি, নাহলে যেটা সিদ্ধান্ত নেব তখন সেটা মেনে নিতে হবে। আমরা রোটেটটা শুরু করছি। তো 16টা টিমকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে পার্টিসিপেট করার জন্য। সবাইকে বেস্ট অফ লাক।
হয়েছে একে একে আমরা ঢুকিয়ে দিচ্ছি কাউন্টিং করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 লড়াই স্টার্ট করছি কমিটির একজনকে আসতে বলছি সাহিদকে আসতে বলছি দুটো যে কোনো দুটো ভিতর দিক থেকে দিতে বলো এখান থেকে ফার্স্ট টিম ফার্স্ট খেলা মিরাজ 08 ফার্স্ট টিম তুই পর আমি বলি ফার্স্ট টিম মিরাজ 08 বনাম আসলে খেলা পড়েছে ওন্দা জেএমআরএস ফার্স্ট খেলা দেখতে ফার্স্ট খেলা ওন্দা জেএমআরএস বনাম মিরাজ 808 কতজন খেলতে হবে দ্বিতীয় খেলা স্টাইলেক্স বনাম আরকে ভান্ডার স্টাইলেক্স বনাম আরকে ভান্ডার সেকেন্ড খেলা तीन नंबर खेला D11 बांकुड़ा বনাম ঈশান CR7 দুটো এটা 3 নম্বর খেলা D11 বাঁকুড়া বনাম ঈশান CR7 চতুর্থ খেলা MJ9 তমলুক বনাম স্যান্ডি লাভার্স MJ9 তমলুক বনাম স্যান্ডি লাভার্স পঞ্চম খেলা সিআরএম রেডব্যাক্স বনাম আলফা বয়েজ পঞ্চম খেলা আলফা বয়েজ বনাম সিআরএম রেডব্যাক্স নম্বর খেলা রাইজিং স্টার বনাম A&R ব্রাদার ষষ্ঠ খেলা এটা সপ্তম খেলা KTMC বনাম KTS বাঁকুড়া KTMC বনাম KTS বাঁকুড়া আর লাস্ট 8 নম্বর খেলা রেজা 11 খন্ডঘোষ বনাম মহাকাল রাইডার্স
রেজা 11 বনাম মহাকাল রাইডার্স। সব টিমের লটারি আমরা করে ফেললাম, 8টা 16 টিমের লটারি। তো আমাদের জানিয়ে দিচ্ছি আমাদের প্রথম খেলা পড়েছে মিরাজ 08 এর সাথে ওদা জেএমআরএস। তাদের রিপোর্টিং টাইম আছে 9টা 30 এ, ম্যাচ টাইম 10টায় সকাল। দ্বিতীয় খেলা স্টাইলেক্স বনাম আরকে ভান্ডার, রিপোর্টিং টাইম আছে 10টা 15, ম্যাচ টাইম আছে 10টা 45। তৃতীয় নম্বর খেলা হচ্ছে দ্বীপ 11 বাঁকুড়া বনাম ইসান CR7, রিপোর্টিং টাইম আছে 11টা, ম্যাচ টাইম আছে 11টা 30। চতুর্থ খেলা আছে ইঞ্জিনিয়ার তমলুক বনাম স্যান্ডি লাভার্স, রিপোর্টিং টাইম আছে 11টা 45, ম্যাচ টাইম আছে 12টা 15। পঞ্চম খেলা আছে সিআরএম রেডব্যাকস বনাম আলফা বয়েস, রিপোর্টিং টাইম 12টা 30, ম্যাচ টাইম 1টা। ষষ্ঠ খেলা আছে রাইজিং স্টার বনাম A&R ব্রাদার্স, রিপোর্টিং টাইম আছে 1টা 15, ম্যাচ টাইম আছে 1টা 45। 7 নম্বর খেলা আছে KTFC বনাম KTS বাঁকুড়া, ম্যাচ টাইম আছে 2:30, রিপোর্টিং টাইম আছে 2টোই। আর লাস্ট খেলা রেজা 11 খন্ডঘোষ বনাম মহাকাল রাইডার্স, রিপোর্টিং টাইম আছে 2:45 আর ম্যাচ টাইম আছে 3:15। আর বলে দিচ্ছি আমাদের সেকেন্ড রাউন্ড সেমিফাইনালে যে লটারি সেটা মাঠে যে টিমের মধ্যে আমাদের কমিটির মধ্যে মানে সেদিনই হবে। খেলার ফার্স্ট রাউন্ড খেলার পরে সেকেন্ড রাউন্ডে লটারি হবে ওখানে মাঠে গ্রাউন্ডে। বলো সব টিমকে বলবো টাইমটা অবশ্যই মেইনটেইন করবেন। টাইমের ব্যাপারে যদি আপনারা ঠিক না থাকেন আমরা স্ট্রিক্ট ডিসিশন নিতে বাধ্য হবো, তাই আপনাদেরকে স্ট্রিক্ট হতেই হবে টাইমের ব্যাপারে। তো যাদের ফার্স্ট খেলা আছে 9টা 30 এর মধ্যে মাঠে ঢুকে যাবেন। আর আরেকটা কথা, জার্সি মাস্ট, আমরা কোনো রকম কম্প্রোমাইজ করতে পারবো না কোনো টিমের সাথে। জার্সি, ট্র্যাকস্যুট এবং শু এগুলো মাস্ট আছে। সেদিনে বলে দিই ব্যাপারটা, সেদিনে কিন্তু অনুপম কোনোভাবে সাহায্য করতে পারবে না। সেদিনে কিন্তু অনুপম কোনোভাবে সাহায্য করতে পারবে না। আমি খেলাটা 65 দিন আমি সবাইকার বন্ধু, সেই দিনটা কারণ আমি বন্ধু নই। তো আমি রিকোয়েস্ট করব না যে একটু দেখো একটু বলে দাও, ওইসব কোনো রিকোয়েস্ট আমরা সেদিন রাখতে পারবো না। আমরা কারোর কোনো রিকোয়েস্ট রাখতে পারবো না, যেটা বলা হয়েছে সেটা মেনে নিতে হবে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই বলে আমরা আমাদের লাইভটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।